আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পারচেজিং এবং প্রক্রিয়রমেন্ট এই দুটো টপিক নিয়ে। তো যারা রিয়েল লাইফে সাপ্লাই চেইন নিয়ে কাজ করছে তারা অবশ্যই এই দুইটা টার্মিনোলজি নিয়ে কাজ করছে। তো এই দুইটা ব্যাপার মানে সাপ্লাই চেইনের প্রক্রিয়রমেন্ট এবং পারচেজিং এই দুইটা ট্র্যাডিশনালি রিপ্রেজেন্ট করে গুডস এবং সার্ভিসকে অ্যাকুইজিশন করা। এই জিনিসটাই বোঝায় নর্মালি। কিন্তু পারচেজিং ব্যাপারটা একটু সিম্পল ট্রানজিশন বিটুইন দ্য বায়ার এবং সাপ্লায়ার, বায়ার এবং সেলার। তো বায়ার আসলে সেলারকে পেমেন্ট করে এবং সেলার বায়ারকে আলটিমেট প্রোডাক্টটা ঠিক টাইমে দিয়ে দেয়। এটাই পারচেজিংয়ের সিম্পল হিসাব। কিন্তু প্রক্রিয়রমেন্টে এখানে প্রক্রিয়রমেন্ট ইজ এ হোল রেঞ্জ অফ অ্যাক্টিভিটি, যেখানে অনেকগুলা অ্যাক্টিভিটি ইনভলভ থাকে, যেমন সোর্সিং থাকে, হায়ারিং থাকে, অ্যাকোয়ারিং থাকে, লিজিং থাকে। লিজিংয়ের মধ্যে আবার আছে ইন টু ইন রিস্ক ম্যানেজমেন্ট, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, এক্সপ্যান অ্যানালাইসিস, ক্যাটাগরি ম্যানেজমেন্ট, অনেক কিছু ইনভলভ থাকে। অনেকে তো প্রক্রিয়রমেন্টকে কাইন্ডস অফ অক্টোপাসও বলা হয়, কারণ এর অনেকগুলা কাজ, অনেকগুলা হাত, অনেকগুলা পা, তো চারদিকে আর কি এর কাজকর্ম ছিটাই থাকে। এই জন্য অনেকে প্রক্রিয়রমেন্ট এই প্রসেসটাকে অক্টোপাসের সাথে তুলনা করে। তো আমরা যদি আবার পারচেজিংয়ের কথা বলি, অপারেশন রিকোয়ারমেন্টটা ফুলফিল করাই পারচেজের কাজ, এছাড়া আর কোনো পারফর্ম নাই। কিন্তু প্রক্রিয়রমেন্টে এর মেইন অবজেক্টিভ হলো অপারেশন তো আছেই, তাছাড়া প্র্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট ফুলফিল করা, এটাও এদের পারফরমেন্সের মধ্যে পড়ে। এখন যদি আমি কথা বলি পারচেজিং এবং প্রক্রিয়রমেন্টের কিছু ডিফারেন্স নিয়ে, আমি যদি পারচেজিং নিয়ে কথা বলি, পারচেজিং এটা একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। এটার গোল খুব শর্ট এবং এটা খুব সিম্পল প্রসিডিউর, এবং ট্র্যাডিশনালি এটার কোনো মানে কমপ্লেক্সিটি ব্যাপারগুলো নাই, এবং এর কিছু স্টেপ আছে। যেমন প্রথমে যদি সাপ্লায়ার এবং বায়ারের নেগোসিয়েশন বা কথাবার্তা হয়, তখন একটা পারচেস রিকুইজিশন আছে, এটা একটা ডকুমেন্ট। এরপরে এই ডকুমেন্টটা বায়ার সাপ্লায়ারকে দিবে, এরপর সাপ্লায়ার বায়ারকে একটা কোটেশন দিবে তাদের কোয়ান্টিটি কোয়ালিটি এরকম মেজার করে। তারপর একটা পারচেস অর্ডার দিবে। এরপর পারচেস অর্ডারটা দেওয়ার পরে অর্ডারটা রিসিভ করবে, এবং অর্ডারটা রিসিভ করার পর যে প্রোডাক্টটা পাবে সেই প্রোডাক্টের কোয়ান্টিটি কোয়ালিটি চেক করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পেমেন্ট করে দিবে। তো পারচেজিং ব্যাপারটা সিম্পল ব্যাপার। এরপর যদি আমি কথা বলি প্রক্রিয়রমেন্ট নিয়ে, প্রক্রিয়রমেন্ট ব্যাপারটা প্রোঅ্যাক্টিভ। প্রক্রিয়রমেন্ট ব্যাপারটা লং টার্ম একটা সিগনিফিক্যান্ট ওয়ে আছে। দেন প্রক্রিয়রমেন্ট ব্যাপারটা কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড। তো আমি যদি প্রক্রিয়রমেন্টের কিছু স্টেপ নিয়ে কথা বলি, প্রথমে আইডেন্টিফাই করবে প্রোডাক্টের নিডস এবং প্রোডাক্ট ব্যাপারে, এরপর মার্কেট রিসার্চ করবে এবং সাপ্লায়ারদেরকে শর্টলিস্টেড করবে। এরপর কিছু আরএফআই, আরএফপি এবং আরএফকিউ, এগুলো আসলে কিছু ডকুমেন্ট, এই ডকুমেন্টেশনের কাজ করবে। এই ডকুমেন্টেশনের কাজ করার পরে এরা নেগোসিয়েশন করবে প্রাইস নিয়ে, কোয়ালিটি নিয়ে, কোয়ান্টিটি নিয়ে এবং লিড টাইম নিয়ে, কোন সময়ে প্রোডাক্টটা দিবে, ডেলিভারি করবে। এরপর তারা কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড নিয়ে কাজ করবে। কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডটা বিভিন্ন টাইপের হইতে পারে, যেমন ফিক্স প্রাইস হইতে পারে, ইউনিট প্রাইস হইতে পারে, মানি ম্যাটেরিয়ালস কন্ট্রাক্ট হইতে পারে, বা বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট হইতে পারে। এরপর তারা পারচেস অর্ডার করবে। পারচেস অর্ডারের পরে অর্ডারটা যখন চলে আসবে, তখন সাপ্লায়ারের অর্ডারটা ইভ্যালুয়েশন করবে। সাপ্লায়ারের প্রোডাক্ট নিয়ে তারা দেখবে যে প্রোডাক্টটা মনিটর করবে, প্রোডাক্টের কোয়ান্টিটি কোয়ালিটি মেজারমেন্ট সব কিছু ঠিক আছে কি না। এরপর তারা পেমেন্টে যাবে। পেমেন্ট অপশনে গিয়ে তারা সব কিছু ওভারঅল যে প্রক্রিয়রমেন্ট প্রসেসটা আছে সব কিছু মেজারমেন্ট করে দেখবে যে তারা সব কিছু ঠিক আছে কি না। সব কিছু ঠিক থাকলে তারা সাপ্লায়ারকে তার পারফরমেন্স অনুযায়ী তার পেমেন্টটা রিলিজ করে দিবে। তো এইভাবেই আসলে আমরা সাপ্লাই চেনে প্রক্রিয়রমেন্ট এবং পারচেজিংয়ের এক্সাম্পল বা প্রক্রিয়রমেন্ট অথবা পারচেজিংয়ের ডিফারেন্সটা বুঝতে পারি। ধন্যবাদ।